الحمد لله الحمد لله العليم القدير والصلاة والسلام على البشير النذير وعلى أصحابه الذين سلكوا في طريق المنير أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتينا من كل فج عميق وأيضا قال الله تعالى في شان حبيبه يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله তুমি দয়া पे करो मदीना रोज़न मेरे ना देखैया कबर देशे नियो ना अल्लाहुम्मा सय्यदना كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن الطياريح السباق يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আল্লাহর মেহমানবৃন্দ, দিনদার ইমানদার মুরব্বিয়ান আযম, সমবয়সী ব্রাদারান ইসলাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ইমানদার মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জুমায় আগে ভাগে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাত শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে হজের গুরুত্ব এবং ফজিলত। এই বিষয়কে সামনে রেখে সূরা হজের ২৭ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। মাওলা যদি দয়া করেন, সাথে আপনাদের দোয়া থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় হাজরিন, সূরা হজের এই ২৭ নম্বর আয়াত নাযিল হওয়ার পেছনে কারণ ছিল কোরআনের আরেকটি আয়াত। আল্লাহর ঘরকে পর্যায়ক্রমে 10 বার নির্মাণ করা হয়েছে। কয়বার? 10 বার। আল্লাহর ঘরকে পর্যায়ক্রমে কয়বার নির্মাণ করা হয়েছে? 10 বার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসমাঈল জবিউল্লাহ যেবার আল্লাহর ঘরকে পুনর্নির্মাণ করলেন, নির্মাণ করার পরে তারা দোয়া করলেন, ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারা বাপ বেটা দুইজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করার পরে দোয়া করছেন যে আল্লাহ, তোমার ঘর তো আমরা নির্মাণ করলাম, আমাদের পক্ষ থেকে এই নির্মাণের যে শ্রম আমরা দিয়েছি এটা আপনি কবুল করেন। তো আল্লাহ তাআলা তাদের আবেদন মঞ্জুর করেছেন, কবুল করেছেন। কবুল করার পরে এই ঘর কেন তৈরি করা হয়েছে, এই ঘর তৈরি করার পিছনে কারণ কি? আল্লাহ তাআলা বলেন, মূল কারণ হচ্ছে আমার ঘরে আমার গোলামরা আসবেন, ইবাদত করবেন, তাওয়াফ করবেন, আর এখান থেকে তারা গুনাহ মাফ করে তাদের গন্তব্যে যাবে। সুবহানাল্লাহ। এখন করণীয় কি? ইব্রাহিম আলাইহিস সালামের করণীয় কি? ইসমাঈল আলাইহিস সালামের করণীয় কি? তো ঘর বানাইছো, বড় কথা নয়। এই ঘরে মুসল্লি আসার জন্য আজান দেওয়ার মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে হবে মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযিন, এটা আমরের সিগা, ইমপ্রেটিভ সেন্টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, আমার ঘর তৈরি করেছো, এই ঘর খাবারের ঘর নয়,
এ ঘর ইবাদতের ঘর। এই ঘরে মানুষ আসার জন্য তুমি মানুষকে আহ্বান করো, বলুন সুবহানাল্লাহ। ওয়াজিন, আযান দাও, আযান দাও, ফিন্নাসি, মানুষের মধ্যে আযান দাও, বিল হাজ্জি, হজের জন্য, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার আযান হয়ে যাওয়ার পরে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা, আযান হয়ে যাওয়ার পরে খোদার গোলামেরা এই ঘরের দিকে তারা এটাকে এই ডাকে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে অথবা উড়ে চলে আমার ঘরের মেহমান হবে, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, রব্বুল আলামিন, এখানে কোনো মাইক নাই, এখানে আযান দিলে এই পাহাড়ের গুহার ভিতরে যদি আমি আযান দেই, এই আযান কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তোমার দায়িত্ব হচ্ছে আযান দেওয়া, আহ্বান করা, আর ওই আহ্বান মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়ার জমিনে আসবে, যারা যারা আমার ইব্রাহিম খলিলুল্লাহর আযান শুনেছে, আমার ইব্রাহিম খলিলুল্লাহর আহ্বান শুনেছে, ওই খোদার গোলামেরা কোনো না কোনোভাবে আমার আল্লাহর ঘর খানায়ে কাবার মেহমান হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কোনো না কোনোভাবে যার কানে আযান গেছে, যার কানে আযান শোনা গেছে, সে কোনো না কোনোভাবে খানায়ে কাবার কি হয়ে যাবে? মেহমান হয়ে যাবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আযান দিলেন, আহ্বান করলেন, দেখলেন দলে দলে মানুষ আসা শুরু করেছে। কেন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন হজ্জুল বাইতিল, আল্লাহর ঘরের হজ করা, আল্লাহর ঘরের হজ করা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে ফরজ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সকলের উপরে নয়, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সকল মানুষ অর্থনৈতিকভাবে শারীরিকভাবে সামর্থ্যবান, আল্লাহর ঘরে যাওয়ার মতো ক্যাপাসিটি আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদের উপরে আল্লাহর ঘরের হজ করা ফরজ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যে ব্যক্তি তা অস্বীকার করে সে জেনে রাখুক যে আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসী থেকে মোকাবেক্ষীহীন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দার কাছে মুখাপেক্ষী নয়। বান্দারা কার মুখাপেক্ষী? আল্লাহ। আল্লাহ, আমরা সেটা ভুলে যাই। দুনিয়াতে যখন এসেছিলাম তখন কি নিজের কাজ নিজে করতে পেরেছিলাম? পারি নাই তো। ওয়া ওয়া করে কান্নাকাটি করেছিলাম, আমার আর কোনো ভাষায় ছিল না। আল্লাহর মুখাপেক্ষী ছিলাম। আল্লাহ দয়া করে মা বাবার মাধ্যমে আমাকে লালন পালন করে হাঁটার, কথা বলার সুযোগ করে দিয়েছেন। আবার যেদিন আপনি চলে যাবেন, মসজিদের মাইকে যেদিন আপনার এলান হয়ে যাবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছেন, নিঃশ্বাস বন্ধ হওয়ার দেরি, নিজে আর কিছু করার ক্যাপাসিটি রাখে? কোনো ক্যাপাসিটি নাই বাবা। তখন কার মুহতাজ? আল্লাহর মুহতাজ। ও আল্লাহর মুহতাজ হওয়ার কারণে মানুষ আপনাকে গোসল দিয়ে কাপন দাপনের ব্যবস্থা করবে,
দুনিয়াতে এসেছিও অসহায়, নিজে কিচ্ছু করতে পারি নাই, যাওয়ার সময়ও নিজের কিচ্ছু করার ক্যাপাসিটি নাই। তো এই জন্য আমরা সবাই আল্লাহর মুহতাজ, আল্লাহ কারো মুহতাজ নয়। এই যে আমাকে যেতে হবে, যাওয়ার আগে আপনি মওতের কাপড় পরিধান করার আগে যদি আল্লাহ ইহরামের কাপড়টা যদি পরাইয়া দেয়, তাহলে হয়তো এতটুকুন চিন্তা আসবে যে যে কাপড় আজকে আমি ইহরামের জন্য পরলাম, সে কাপড় দিয়েই তো আমাকে আবার দাফন করা। অনেকেই মনে করে না, ছেলে বিয়ে দিব তারপরে হজ করব, মেয়ে বিয়ে দিব তারপরে হজ করব না। আপনি মরে গেলেও আপনার মেয়ের বিয়ে হবে, আপনি মরে গেলেও আপনার ছেলের বিয়ে হবে, কিন্তু আপনার উপরে হজ ফরজ হওয়ার কারণে আপনি যদি বিবাহ বা কোনো বিষয়কে উপলক্ষ করে হজ না করে যদি মারা যান, তাহলে আপনার এই দায়ভার কেউ নেবে? আপনি ফরজ তরক করেছেন, কবিরা গুনাহ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ ফরজ করেছেন। এই হজে যাওয়ার জন্য গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে হজের ফ্লাইট। তো আলহামদুলিল্লাহ প্রতিদিনেই যেতে আছে। গত পরশুদিন মনে হয় আমার এক ডাক্তার বন্ধু, উনি বলছেন যে হুজুর একটু দোয়া করিয়েন, সপরিবারে হজে যাচ্ছি। আপনার হজে যাওয়ার দরকার নাই, হজ তো আপনার প্রতিদিন এখানে হচ্ছে। ওদের কেমনে? আমি বললাম, আপনি যে মানুষের সেবা করছেন, এটা যদি ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারেন, তাহলে প্রতিদিন আপনি হজ করছেন এখানে। কারণ পৃথিবীতে মানুষের সেবার চাইতে বড় ধর্ম আর কিছু। কিন্তু আপনি মানুষের পকেট কেটে আপনি যদি মানুষের উপরে জুলুম করে 500 টাকার ভিজিট যদি আপনি 1200 টাকা করে নিয়ে, পরীক্ষা লাগবে না তারপরেও পরীক্ষা দিয়ে আপনি রোগীর উপরে জুলুম করলেন, এই জুলুম করা টাকা দিয়ে আপনি হজ করলে আপনার হজ হবে? তো এই জন্য হালাল রুজি দিয়ে আপনি যদি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারেন, তাহলে আপনি মাসুম বেগুনাহগার সদ্য প্রসূত জন্ম নেওয়া সন্তানের মতো আল্লাহর ঘর থেকে আপনি ফিরে আসতে পারবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব নিজাম সাহেব, উনিও আগামী জুমাবারে হজে যাবেন। তো আমাকে ফোন করেছে কিছুক্ষণ আগে, বলে হুজুর একটু দোয়া করবেন, মুসল্লিদেরকে বলবেন আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায়। সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, তো এই হজ আমাকে করতে হবে কেন? ইসলামের রুকন কয়টা বলেন তো? 5টা। কয়টা? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقامة الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, আমি যে দিন নিয়ে এসেছি ওই ইসলাম এটা 5টা খুঁটির উপরে নির্ভর করে। 1 নাম্বার হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এই সাক্ষ্য যারা দিবে তারা আর কোনো তন্ত্রমন্ত্র বিশ্বাস করতে পারবে না। এই সাক্ষ্য যারা দিবে তারা আর কোনো মতি গতি পাল্টাতে পারবে। কারণ যারা এই সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ তাআলার কালিমার বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম
মুখে সাক্ষী দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু দেখি তুমি ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি তুমি আমার বিধিবিধান দিয়া বিচার ফাইসালা করছো না, তাহলে তুমি ফাসিক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যারা আল্লাহর কালিমাকে স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহর বিধিবিধান দেয়া দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, বিচার ব্যবস্থা পরিচালনা করে না, তারা সবচাইতে বড় জালিম। বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমরা কালিমা সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, এটার উপর ইস্তেকামত থাকতে হবে। এটার উপর ইস্তেকামত না থাকলে আপনি জালেম, আপনি ফাসিক, আপনি কাফের, আপনি কি লড়াচড়া করা যাবে না। 2 নাম্বার, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর প্রেরিত রাসূল। সুতরাং এই বিশ্বাস যদি আপনার ভেতরে থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাই সাক্ষ্য দেওয়ার পরে আর দ্বিতীয় কোনো মন্ত্রতন্ত্র ঈমানদার গ্রহণ করতে পারে না। তারপরও কেন করি? ফাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম উযুনুন লা ইয়াসমাউনা বিহা। করি কেন? দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, এগুলোর জন্য আমরা পাগল হয়ে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ফাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তর দিয়েছি ওই অন্তর দিয়ে আমার কোরআন, আমার দিন গবেষণা করে না, আমার কোরআনকে অনুধাবন করে না, আমার দিনকে অনুধাবন করে না, আমি আর আমার রাসূলকে অনুধাবন করে না। আর যাদেরকে চক্ষু দিয়েছি ওই চক্ষু দিয়ে আমার কোরআন দেখে না, আমার বিধিবিধান দেখে না, আমার রাসূলের বিধিবিধান দেখে না। আর যাদেরকে কর্ণ দিয়েছি, কান দিয়েছি, ওই কান দিয়ে আমার কোরআনের কথাগুলো শোনে না, তারা চতুষ্পদ জন্তু নয়, চতুষ্পদ জন্তুর চাইতেও তারা বেশি খারাপ। আজকে আমরা সেই পর্যায়ে চলে এসেছি, আমাদের সব আছে, সব বুঝি, কিন্তু ইসলাম বুঝি না, কোরআন আমরা বুঝি না। কোরআন বোঝার দায়িত্ব কি তবলিগের? কথা বলে। কোরআন বোঝার দায়িত্ব কি জামাতের? কোরআন বোঝার দায়িত্ব কি হেফাজতের? কোরআন বোঝার দায়িত্ব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার সাক্ষ্য যারা দিয়েছে তাদের প্রত্যেকের উপরে ফরজ দায়িত্ব হচ্ছে তাদেরকে কোরআন বুঝতেই হবে। কোরআন না বুঝলে যারা বুঝে তাদের সাথে সঙ্গ দিতে হবে, না হলে রেহাই নাই। বুঝতেছি আর কি না। এখন তো আমাদের দেশে এগুলো নাই। আমাদের দেশে রাজনীতি মানে ফুটবল খেলা, যারে মারি জিতে গোল দিতে রে, পেশি শক্তির প্রয়োগ। বলি খেলা দেব, পয়লা বৈশাখে বলি খেলা দেয় না, বলি খেলা করেছে, বলি খেলা। যার পেশি শক্তি বেশি সেই রাজদরবারের মালিক। আফসোস লাগে 90% মুসলমানের দেশ। এখনো আমরা কোরআনের একটা বিধান আমরা সংসদে বাস্তবায়ন করতে পারি। সংসদে বাস্তবায়ন করার দায়িত্ব কোনো ব্যক্তি বা দলের নয়। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যারা পড়েছে সকলের উপর ফরজ। সকলের উপর কি? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাক্ষ্য দিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে তোমার দায়িত্ব হয়ে যাবে ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবা। গত জুমায় মনে হয় বলেছিলাম, এখন যারা সংসদে আছে তারা মুসলমান না হিন্দু?
কারণ আমাদের মধ্যে আরও মার গেলে যারা সংসদে আছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তারা কি মুসলমান না হিন্দু? মুসলমান। তাহলে তারা চাইলে নামাজের বিধানটা সংসদে কি পাশ করতে পারে না? পারে, কিন্তু করবে না। কেন করবে না? কারণ আমরা মুখে আছে ঈমান, বুকে নাই। কি নাই? বুকে নাই। আল্লাহ, এগুলো বললে কতজন তুই ইমাম সাহেব মানুষ, তোমার কি হয়ে দেবে? সত্যটা বললে তুই ইমাম সাহেব হুজুর নিরপেক্ষ থাকো, অন্যায়কে অন্যায় বলবেন হুজুর তুই ইমাম সাহেব মানুষ হুজুর নিরপেক্ষ থাকো। হুজুর নিরপেক্ষ থাকাটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? নিরপেক্ষ থাকবেন না, থাকবেন পক্ষে থাকবেন আল্লাহর পক্ষে থাকবেন, রাসূলের পক্ষে থাকবেন, দ্বীনের। এছাড়া আর কোনো আমাদের পক্ষ নাই। আমাদের সমাজে সিটিংগা ভাষায় কত না কদে লাইও নয়, হারামও নয়, কদি বলতে কি ফেরবো, কদিতে এপক্ষ নয় অপক্ষ নয়, তুলতে কি যাবো। এই জন্য থাকবেন তো আল্লাহর পক্ষে থাকবেন, রাসূলের পক্ষে থাকবেন, দ্বীনের পক্ষে থাকবেন। এছাড়া আর কোনো পক্ষ আছে? বলেন, এছাড়া আর কোনো পক্ষ আছে? নাই। সুতরাং আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, দ্বীনের পক্ষে আমাদেরকে থাকতেই হবে। আপনি ভালো বলেন মন্দ বলেন, এটা আপনার বিষয়। আল্লাহ, এই জন্য তাবলীগের ভাইয়েরা জিন্দেগিভর দাওয়াত দিয়ে যে কয়জন মানুষকে না মসজিদে আনতে পারবে, আমরা হুজুররা জিন্দেগিভর ওয়াজ করে যে কয়জন মানুষকে না মসজিদে আনতে পারবো, যদি সংসদে এই 300 মুসলমানের সন্তান এমপি, মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা মিলে যদি একটা আইন করে দেয় যে আজকে থেকে আকেল বালেক সমস্ত নরনারীর উপর জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে, না পড়লে 15 দিন জেল, 5000 টাকা জরিমানা। মসজিদ এটাই কি জায়গা হবে? কথা বলেন, মসজিদ এটাতে জায়গা হবে? হবে না তো। কারণ আপনি 5000 টাকা জরিমানাকেও ভয় পাবেন, 15 দিন জেল খাটতে হবে সেটাকেও আপনি ভয় পাবেন। দেখবেন মসজিদে আপনি আজান দেওয়ার দেরি, মুসল্লি ঘুরাইতে দেরি হবে। এই জন্য ইকামাতুস সালাত বলা হয়েছে। তারপর 3 নাম্বার ওয়া ইতাই যাকাত, যাকাত দিবেন। যাকাত আমাদের দেশে যাকাত আমরা দিতেও জানি না, নিতেও জানি না। যাকাত দিতেও জানি না, নিতেও জানি না, যার কারণে ওই গরিব হচ্ছে, ধনীরা ধনী হচ্ছে। ধনী গরিবের বৈষম্য কিন্তু দূর হচ্ছে। 4 নাম্বার হচ্ছে ওয়াল হজ, যদি আর্থিকভাবে সামর্থ্যবান হন তাহলে আপনার উপর হজ করা ফরজ। হজ করা কি? 5 নাম্বার হচ্ছে ওয়াসাউমি রমাদান, রমজানের রোজা রাখা। তাহলে এই 5টি খুঁটির উপরে আমার ইসলাম প্রতিষ্ঠিত। এই 5টি আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত আছে কি নাই? আছে। এই 5টি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত আছে? নাই। সুতরাং এগুলো আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। তো আপনি কি প্রতি বছর হজ করবেন নাকি জীবনে একবার করবেন? এটাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আল্লাহর পয়গম্বর সমবেত সকল মানুষকে উদ্দেশ্য করে বলবেন, ও দুনিয়ার মানুষ, ও খোদার গোলামেরা, তোমাদের উপরে যাদের সামর্থ্য আছে তাদের উপরে হজ ফরজ করা হয়েছে। ফাহাজ্জু, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের ফায়দার জন্য তোমরা হজ করো। ফাকাল রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ।
একজন দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ কি প্রতি বছর করব? আল্লাহর পয়গম্বর ফাসাকাতা, আল্লাহর পয়গম্বর চুপ হয়ে থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসাত, এমন প্রশ্ন আল্লাহর পয়গম্বরকে ওই লোক 3 বার করলেন। فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت, আমি যদি সেদিন ওই 3 বার প্রশ্ন করার পরে আমি যদি নাম বা হ্যাঁ বলে ফেলতাম, তাহলে খোদার গোলাম প্রতি বছর হজ করা তোমাদের উপরে ফরজ হয়ে যেত। কারণ আল্লাহর নবী শরীয়ত প্রণেতা। আল্লাহর নবী যদি কোনো শরীয়তের বিষয়ে হ্যাঁ বলে, এটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যদি নাম বলতাম, হ্যাঁ বলতাম, তাহলে প্রতি বছর হজ করা সামর্থ্যবানের উপরে ফরজ হয়ে যেত। ওয়ালামাস্তাতাতুম, যেটা তোমাদের দ্বারাই সম্ভব ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরে বেশি বেশি প্রশ্ন করবা না, বেশি বেশি প্রশ্ন করবা তো মুসিবতে পড়ে যাবা। মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, পূর্বেকার নবীর উম্মতেরা তাদের নবীদেরকে বেশি বেশি প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে, তারা বিভিন্ন ইখতিলাফে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ফাইজা আমারতুকুম বিশাইইন ফাআতু মিনহু, আমি নবী যখন কোনো বিষয়ে তোমাদেরকে অর্ডার করব, তোমরা সেটা পালন করবা, বেশি বেশি প্রশ্ন করবা না। বলবে সুবহানাল্লাহ, বেশি বেশি প্রশ্ন করবা না। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, আর আমি যে বিষয়ে তোমাদেরকে বারণ করব, নিষেধ করব, ওই বারণ করা নিষেধ করা বিষয় থেকে নিজেদেরকে পরহেজ করবে। আল্লাহর নবীর উপরে কোনো কথা বলা যাবে? যেটা বলেছেন সেটা করতে হবে, আর যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেদেরকে বিরত রাখতে। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মতো যদি আমরা হজ করি তাহলে আমাদের জন্য ফায়দা কি? আল্লাহর পয়গম্বরের হাদিস, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال من حج لله فلم يرفث ولم يفسق رجع كما ولدته امه। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, কেউ যদি হালাল রুজি দিয়ে জেনুইন অর্থ সম্পদ ব্যয় করে খোদার গোলাম যদি আল্লাহর ঘরে তাওয়াফ করে, আল্লাহর ঘরের হজ করে, আর ওই হজ করতে গিয়ে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আর যদি সে কোনো অশ্লীল কথা বা অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখে, তাহলে সে দিনের ন্যায় ফিরবে, সে ওই দিনের ন্যায় ফিরবে। রাজা কামা ওয়ালাতুহু উম্মুহু, যেদিন সে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে, যেদিন সে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে, সেদিন কি তার জীবনে কোনো গুনাহ ছিল? শরীরে কোনো গুনাহ ছিল না। আল্লাহর পয়গম্বর বলেন, মায়ের গর্ভ থেকে সদ্য প্রসূত সন্তান যেমন ওই হক হালাল টাকা দিয়ে হজ করে আসা হাজী সাহেব আল্লাহর দরবারে তেমন। বলুন সুবহানাল্লাহ। দেখবেন যারা প্রকৃত হাজী হয়ে আসে তাদের চেহারার দিকে দেখবেন গ্লিজ মারে। কি মারোয়া? গ্লো বের হয়, চেহারাতে যত মলিনতা ছিল সব দূর হয়ে যায়। এই জন্য হজ করতে হবে হালাল টাকা দিয়ে। জনগণের কোটি কোটি সম্পদ টাকা আত্মসাৎ করে আপনি 100 বারও যদি হজ করেন, ওই হজে আপনি মাসুম হওয়া তো দূরের কথা, আপনার কোনো ফায়দা হবে? তো হজ করেছি, প্রতিদান কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরা
কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাআ ইল্লাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, ঘন ঘন উমরা করো। এক উমরা থেকে আরেক উমরার ভেতরে তোমার যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন, কাফারা করে দিবেন। ওয়াল হজ্জুল মাবরুর, হজ করো। যদি হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ, ওই হাজির জন্য আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাত ছাড়া আর কিচ্ছু নাই। বলুন সুবহানাল্লাহ। হজ যদি কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর যদি নসিব হয়ে যায়, তাহলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একমাত্র পুরস্কার, সেরা পুরস্কার, সেটার নাম কি? জান্নাত। সেটার নাম কি? জান্নাত। হুজুর ইনতো আরাম দেই কেন? বিশ্বাস করছি আল্লাহর 18,000 মখলুকাতের ভেতরে 50% মখলুকাত আছে যেগুলো আমরা চক্ষু দিয়ে দেখতে পাই না, যেগুলো আমরা চোখে দিয়ে দেখতে পাই না। আমরা বিশ্বাস করি কেন? আমি তো নিজেকেও নিজে দেখতে পাই না। নিজের চোখ দিয়ে কখনো নিজের পিঠটা কখনো দেখেছেন? আয়না ছাড়া সম্ভব? এই জন্য যাদের নসিবে আল্লাহ হজ্জে মাবরুর দান করবে, তাদের জন্য কেবল শুধুমাত্র একমাত্র পুরস্কার জান্নাত। একমাত্র পুরস্কার কি? তারপরে যারা হজ করেছে তাদের পূর্ববর্তী গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন না, ধ্বংস করে দিবেন। একটা মাফ করে দেওয়া ভিন্ন, আর ধ্বংস করা আরেক কথা। আল্লাহ যাদের হজ্জে মাবরুর নসিব হয়ে যাবে তাদের গুনাহগুলো আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন না, কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। অর্থাৎ সে যেটা ধ্বংস হয়ে যায় সেটা আর ফিরে আসে। অনেক লম্বা হাদিস। তারপরে পৃথিবীতে সবচেয়ে দামি আমল, আল্লাহ রসুলের কাছে একজন এসে জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে উত্তম আমল কি? فقال النبي صلى الله عليه وسلم الإيمان بالله ورسوله। উম্মত রে, সবচাইতে দামি আমল হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান রাখা। বলুন সুবহানাল্লাহ। ঈমান রাখে আমাদের দেশে কিছু মানুষ আছে, দেখবেন, কাউকে ছোট করার জন্য বলছি না, রসুলের নাম শুনি তুমি যাই করো, তোমার ব্যাপারে আমার কোনো ফতোয়া নাই। দেখবেন রসুলের নাম শুনলে চোখে চোমা দেয়, কোনো ফতোয়া নাই, কিন্তু মসজিদে আসে, আজান শুনলে এতে মসজিদে সোমা হয়, কিন্তু মসজিদত তো সেই সোমার কি আর কোনো দাম আছে? দাম নাই তো বাবা। فقال الإيمان بالله ورسوله, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি তোমার দৃঢ় ঈমান থাকতে হবে, এটা উত্তম আমল। কিলা সুম্মা, আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর সবচেয়ে দামি আমল কি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সবচাইতে দামি আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ মানে মারামারি না। এখন যে বলি দরাদরিদের খোবাই ফেলার, মারি ফেলার, হাড়ি ফেলার, এই কিন্তু নাম জিহাদ না। জিহাদ মানে আপনি আপনার নফসকে দমন করবেন। জিহাদ মানে আপনি অন্যায়ের বিপক্ষে থাকবেন। জিহাদ মানে আপনি সত্যকে সত্য বলবেন। জিহাদ মানে আপনি অন্যায়কে অন্যায় বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো। এটার নাম কি? আর যদি রাষ্ট্রীয়ভাবে যদি কখনো ডাক দেয় যে তোমরা বেপুল লাঠি ছোড়ালে এই তারা মারা পড়ে, তখন জিহাদ করো, তখন কি? এরপর প্রশ্ন করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কি? এরপর উত্তম আমল কি? আল্লাহর হাবিব বললেন, ক্বালা হজ্জুম মাবরুর। উম্মত রে, এরপরে সবচাইতে দামি আমল হচ্ছে হজ্জে মাবরুর। বলুন সুবহানাল্লাহ। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদেরকে হজ তাড়াতাড়ি আদায় করতে হবে, দেরি করা যাবে না।
মাইবার বিয়ে দিয়ে যাই ফলে ভবানি যাই না, এই সুযোগ নাই, যাইতে হবে। কারণ যারা হজে যাবেন তাদের ফায়দা দুইটা, ফাইন্নাহুমা ইয়ানফিয়ান আল ফাকরা ওয়াজ যুনুব, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, দারিদ্রতা দূর করে দিবেন। যারা প্রকৃতভাবে হজ করে এসেছেন তাদের জীবনে আর কখনো দারিদ্রতা আসে যদি হজ্জে মাবরুর নসিব হয়। তো যারা হজে যাবেন তাদের উদ্দেশ্যে থাকবে আপনারা দোয়া করবেন। ওখানে দোয়া করার বিষয়ে বিভিন্ন হাদিস আছে। দোয়া করবেন যে আল্লাহ আমরা যেটা করেছি দোয়া, আল্লাহ আর গোষ্ঠী দিয়ে বেগুনরে তোর ঘরের মেহমান বানাস, এই দোয়াটা আগে করবেন। আমার গোষ্ঠী সহ সবাইকে তোমার ঘরের মেহমান বানাবেন, এই দোয়াটা আগে করবেন, আর বাকিগুলো করেন। আল্লাহ তাআলা আমরা যারা যেতে পারি নাই আল্লাহ যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর যারা গিয়েছে তাদেরকেও যাতে আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দেয়, সকলে বলেন আমিন। আর এই হজ এটা শুধু হজ নয়, এটা মুসলমানদের চূড়ান্ত একটা ফয়সালা দেওয়ার জন্য একটা ঐক্যবদ্ধ মজলিস, যেই মজলিসে খতিব সাহেব খুতবা দিবেন, ওই খুতবার দিক নির্দেশনা নিয়ে মুসলমানরা সারা বিশ্বময় ছড়িয়ে পড়বেন এবং সেই নির্দেশনা তারা বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন এবং হজের আরকান আহকাম এগুলো যাতে আমরা যথাযথভাবে আদায় করতে পারি। যারা যাবেন তাদের যাওয়ার পথ সহজ করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।